আমাদের এটা মনে করেন আগে কিছু তোলা হলো 80 টাকা করে বিক্রি করেছি, মানে সাইজ বড় এবং কালার সাদা সুন্দর একটা। আর আমি ছোটবেলা থেকেই চাষ করি। আমার বয়স মনে করেন জাত, আর অর্ধেক বয়সে আমি চাষের মধ্যে আছি। আর এই পেয়ারাটা এমন একটা মনে করেন জাত, এর ডুগা বেরোলি মনে করেন গুটি মার নেই। আমাকে যদি প্রশ্ন করেন যে বর্তমান সময়ে ফল ফসলের চাষাবাদের মধ্যে সবচেয়ে লাভজনক কি প্রজেক্ট রয়েছে, তাহলে আমি এক বাক্যে বলতে পারবো সেটা হবে পেয়ারা চাষ। দর্শক, আমরা যদিও আপনাদের সামনে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের উচ্চ মানের উচ্চ দামের ফল ফসল দেখিয়ে থাকি, তবে তার মধ্যে 12 মাস টাকা পাওয়া যায়, 12 মাস ফল পাওয়া যায়, বিক্রি করা যায় এবং লাভজনকভাবে চাষাবাদ করা যায় এমন একটি প্রজেক্ট হলো এই পেয়ারা। আজকে আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামে। আমরা কথা বলবো হচ্ছে একজন তরুণ উদ্যোক্তা ইব্রাহিম খলিল ভাইয়ের সাথে। আমরা তার খুব অল্প বয়সী হচ্ছে একটি প্রজেক্টে চলে এসেছি, একটি বাগানে, পেয়ারা বাগানে, এবং এখানে এসে আমরা সত্যি অভিভূত হচ্ছি যে এত ছোট ছোট গাছে কিভাবে এত পরিমাণ ফল থাকতে পারে। দর্শক, যদি আপনারা খেয়াল করেন, আমার সামনের এই গাছটাতে খেয়াল করেন, চারিদিকে হচ্ছে হারভেস্ট উপযোগী পেয়ারা রয়েছে, ফুল রয়েছে, আবার ছোট সাইজের পেয়ারাগুলোতে পিপি করা রয়েছে, অর্থাৎ কিছুদিন পরে আবারও পেয়ারা হারভেস্ট করা যাবে। আজকে এখানে হারভেস্ট চলছে, আমরা দেখার চেষ্টা করব যে কত মন পেয়ারা এখানে তোলা সম্ভব হয় একেবারে ছোট্ট একটি গাছের বাগান থেকে, এবং এটা কত টাকা দরে বিক্রি করা যেতে পারে সে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুরো সঞ্জুরের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ইব্রাহিম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। যাক, আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। আপনার পেয়ারা বাগানে চলে আসছি আজকে আমরা। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে ভাই। এটা কি পরিমাণ ফল আসছে, ডাল ভেঙে গেছে ভাই ফলের ভারে। হ্যাঁ ভাই, আচ্ছা একটু দেখাই আমরা দর্শকদের পেয়ারা দেখাই। এই যে দর্শক দেখেন, ইনশাআল্লাহ। আমি প্রথমে যেটা বললাম যে আমরা এমন একটা বাগানে আজকে আসছি যে ছোট্ট ছোট্ট গাছে কি পরিমাণ পেয়ারা ধরে আছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন দর্শক। এই জাতটা এরকম না? হ্যাঁ ইনশাআল্লাহ, এই জাতটা ছোট গাছে প্রচুর ধরে। অবাস্তব ধরে ভাই। কি জাত এটা? এটা মিশরি সাদা ফাই ভাই। মিশরি সাদা ফাই। আমরা একটু আরেকটু দেখাই দর্শকদের। হ্যাঁ ইনশাআল্লাহ আরেকটু দেখানো দেখাই। ভাই। এই যে দেখেন, এইটার কালারটা তো অসাধারণ সাদা ফকফকা। হ্যাঁ, যেমন সাদা এবং সাইজে অনেক বড় সাইজ। সাইজের অনেক বড় সাইজ। আমরা একটু খুলে দেখাই দর্শকদের। ইব্রাহিম ভাই হচ্ছে পেয়ারা চাষ করছেন কত বছর? এই মনে করেন 2 বছর থেকে করছি। 2 বছর, মানে একেবারে শুরু? জি জি হ্যাঁ। জি। আপনার বাগানের বয়স কত চলছে? বাগানের বয়স আপনার 1 বছর 4 মাস মতন বয়স গেছে। 1 বছর 4 মাস। 4 মাস। আমরা একটু পেয়ারা দেখি। আপনার পেয়ারা সাইজটা তো অনেক বড়। অনেক বড় ভাই। এটা 2 কেজি হবে, আবার 2টাই মনে করেন 1.5 কেজির মতো এরকম একটা অবস্থা আছে। 3 পা করে ওজন হবে, কিছু কিছু সাইজ আছে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে পেয়ারা, আপনি এই বাগানের বয়স বলছেন 1 বছর 4 মাস। জি জি। আচ্ছা, 1 বছর 4 মাস হারভেস্ট কি এর আগে করতে পেরেছেন? ইনশাআল্লাহ এর আগে কিছু বেচা কেনা হয়েছে, এবং আজকে আবার কিছু বেচা কেনার জন্য মনে করেন তোলা হবে ইনশাআল্লাহ। আজকে মনে করেন 10 ক্যারেট মতন তুলবো। আর মোট মনে করেন গাছে যা পেয়ারা বান্ধা আছে ইনশাআল্লাহ 60 থেকে 70 মন পেয়ারা এক তোলা হবে। আবার গাছে মনে করেন ভরপুর ফুল চলে এসছে, এখন তোলার পরে আবার এগুলো আবার মনে করেন আবার বান্ধা যাবে পিপি ইনশাআল্লাহ। যাক, আজকে তো পেয়ারা হারভেস্ট চলছে তাই না? হ্যাঁ জি ইনশাআল্লাহ। আজকে কিছু তুলবেন, পরের দিন কিছু তুলবেন, এইভাবে পুরো জমি শেষ করতে আপনার কতদিন সময় লাগবে? এই 1 মাস খানিকের মধ্যে ইনশাআল্লাহ যা বান্ধা আছে এগুলো উঠে যাবে। 1 মাস। জি। তো এই যে ধরটা আমরা দেখতে পাচ্ছি এখন, বড় বড় সাইজের যে পেয়ারাগুলো রয়েছে, এই ধরটা শেষ করলে, অর্থাৎ এই ধরে আপনার হচ্ছে কত টাকার পেয়ারা বিক্রি করা যাবে ইনশাআল্লাহ? এটা এই ধরনটা শেষ হলে প্রায় যদি দাম আজকে মনে করেন যে প্রায় 70-80 টাকা প্রায় পেয়ারা কেজি, বুঝছেন? আচ্ছা আচ্ছা। যদি এই দামটা পাই, হ্যাঁ, এই দামটা পারলে এই তোলাই মনে করেন প্রায় 2 লক্ষর কাছাকাছি হয়ে যাবে ইনশাআল্লাহ যা বান্ধা আছে। 2 লক্ষ? জি, 2 লক্ষ টাকা এক তোলাই মনে করেন যা গাছে বান্ধা আছে 1 তোলাই হবে ইনশাআল্লাহ। এখন বাজার দর কিরকম চলছে? এখন বাজার দর আপনার আছে 80, তারপরে 75 যেরকম পেয়ারা। আমাদের এটা মনে করেন আগে কিছু তোলা হলো 80 টাকা করে বিক্রি করেছি, মানে সাইজ বড় এবং কালার সাদা সুন্দর একটা ফ্রেশ কালার। আর হচ্ছে এটার এভারেজ যে ওজনটা কিরকম হচ্ছে? কয়টা ওজন আপনার আছে 2টাই কেজি হবে। 2টাই একটু 1 কেজিরও বেশি হতেও পারে, মনে করেন 2টাই কেজি হবে, বেশি সম্ভবত 2 কেজি হবে। 2 কেজি হচ্ছে। আর এক একটা গাছে যে পরিমাণ এখন ধরে আছে,
এই যে একটা গাছে ধরে আছে, আবার যদি আমরা এই সামনের গাছটাতে একটু দেখি, বাম সাইডের একটা গাছ আছে, যদি আমরা এই গাছগুলো চিন্তা করি যে এক একটা গাছে এখন ফল হারভেস্ট করলে এক গাছে কত কেজি তোলা যেতে পারে? 8-10 কেজি করে হবে ইনশাল্লাহ। এটাতে তো আরো বেশি হবে। তার এটা মনে করেন 20-15 কেজি মতনও হতে পারে, যে এই ধরন দেখে আপনারা দেখতেই পাচ্ছেন ইনশাল্লাহ। দেখেন ভালো একটা ব্যাপার ইব্রাহিম ভাই, সেটা হচ্ছে আপনার ফল তো হারভেস্ট আজকে করবেনই, জি জি জি, আর যেগুলো এখনো পিপি করা হয়নি যদি আমরা একটু ক্লোজ হয়ে দেখাই, এই যে ফুল আর হচ্ছে গুটি, হ্যাঁ ফুল গুটি ভরপুর, মানে ফুল তো আছে ভরপুর, জি ফুল গুটি এখনো আছে। এই যে জি এগুলা মনে করেন কিছুদিন পরে বাঁধতে হবে, নয়তো বেশি মানে বান্ধা হয়ে গেছে, এমনি গাছে লোড পড়ে গেছে বেশি, বুঝছেন? এগুলো কিছুদিন পরে, হ্যাঁ 1 বছর 4 মাসের গাছে এই অবস্থা। এটা আপনারা যদি যত্ন করেন ইনশাল্লাহ আশা করা যায় 7 থেকে 8 মাসের মধ্যে নেওয়া যাবে। কিন্তু আমি গাছ যেহেতু ছোট, এই জন্যই কিছু পেয়ারা মনে করেন আষাঢ়ে ওই সময় কিছু সিঁড়ি ফেলে দিলাম, বুঝছেন, মানে এই সময় নেবে বলে। নয়তো 8 মাস থেকে মনে করেন 10 মাসের মধ্যে আপনারা যদি যত্ন করেন 8-10 মাসের মধ্যে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ গাছে, যদি যত্ন করি সেভাবে। গাছ যদি মনে করেন খুঁটে মুটো মেরে সেভাবে নেওয়া যাবে ইনশাল্লাহ। ইব্রাহিম ভাই খুবই অল্প বয়সে বাগান করেছেন, আর কি কি চাষ করেন? আমার সব রকম চাষ আছে ভাই, ভুট্টা আছে, ধান আছে, 8 বিঘে মতন চাষ আছে। আর আমি ছোটবেলা থেকেই চাষ করি। আমার বয়স মনে করেন যা, তার অর্ধেক বয়সে আমি চাষের মধ্যে আছি ভাই। আচ্ছা আচ্ছা, ফলের চাষ কতটুকু? ফলের চাষ আছে 2 বিঘা আছে ইনশাল্লাহ। আমি সামনের এই বছরের মধ্যেই ফের আবার 4 বিঘা লাগানোর প্ল্যান আছে ইনশাল্লাহ। আমার এই বাগান ভাই প্রথম যখন আমি লাগাই, আমার বাড়িতে লাগাতে দিচ্ছিল না, জোর করে আমার বাগান লাগানো, বুঝছেন? আচ্ছা আচ্ছা, জোর করে বলতে এক ধরনের আম বাগান ছিল এই বাগানটা। আম বাগান কেটে বাড়ির থেকে আব্বু আম্মু মনে করেন জোর করে মনে করেন কাটতে দেবি না বাগান, তারপরে আমি জোর করে মনে করেন নাগালাম। এখন মনে করেন এইভাবে ফল এসছে গাছে। এখন কি বলে, এখন বলছে যে আরো 4-5 বিঘে লাগাও ইনশাল্লাহ। এবার আমি মনে করছি আবার ফের 4 বিঘে লাগাবো পেয়ারা কমলা। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। চাচা কেমন আছেন? আল্লাহ ভালোই দিকে বাবা, শরীর ভালো আছে? আল্লাহ ভালোই দিকে বাবা। যাক আলহামদুলিল্লাহ। ইব্রাহিম ভাই তো আপনার ছেলে, তাই না? হ্যাঁ আমার ছেলে। আচ্ছা আচ্ছা, তো ইব্রাহিম ভাই যখন প্রথম এটা বাগান করতে চাই, তখন তো বোধহয় আপনারা বুঝতেন না যে এখানে বাগান করলে কিরকম ফল আসতে পারে বা না পারে, নাকি? না, আমি বাধা সৃষ্টি করলাম ছেলে, বুঝেছেন? তারপর যখন ওই ফল এই যে গাছে বাবা আমি দেখে খুশি হয়ে আরও আমার যা বাগান আছে অন্য বাগান থেকে দিয়ে সব এই নেবু পেয়ারা এইসব খালি জমি সব আবাদ করার হুকুম দিয়ে দিচ্ছিল। আচ্ছা আচ্ছা, আসলে এরকমই হয়, কারণ আমরা যে জিনিসটা প্রথমে জানি না ওইটা প্রথমে একটু ভয় লাগে, তারপরে যখন ফলটা এসে যায় তখন সাহস হয়। হ্যাঁ, আমার এর আগে তো সাহস হচ্ছিল কি হবে কি হবে। আল্লাহর রহমতে যে গাছের এখন যে আমার গাছে পেয়ারা নেবু যেভাবে দিয়ে গেছে, প্রতিটা মানুষ এসে আমার বইতে ধরবাস ওরে বাবা একই পেয়ারা, আসলে একই ওই মানে লেবু বাগান আছে, সেই গাছ দিয়ে ফেলছে ফুল, তাই না? তো এখন মানুষ কি বলছে আমরা এরকম বাগান করতে তুমি কিভাবে করবে? ওই বিপ্লবী আমার ধরো বাগান লাগানো ফর্মালা কীভাবে লাগাইতে হবে, চাষা কীভাবে কী করতে হবে সমস্ত কিছু ওই বিপ্লবী করেছে। মানে আমি যেটাই করেছি সব সমস্ত কিছু বিপ্লব মারফতই করেছে। বলছে আপনি নাগান, যেটি আমি দিয়েছিলাম যেটি তোমার ফল নাই সেখন আমার কাছে তার মতে 100 গ্যারান্টি, একদম বিপ্লব যা দিল 100 গ্যারান্টি। টোটাল গাছের সংখ্যা কতগুলা? আমার এখানে গাছের সংখ্যা 300 পেয়ারা চারা আছে আর 100 মতন কমলা চারা আছে। আপনার কি 33 শতকের 1 বিঘা? জি জি, 33 শতকের 1 বিঘা। আচ্ছা, 33 শতকের 1 বিঘাতে আমরা জেনেছি এর আগে নাকি 400 পেয়ারা ধরে। জি জি, এখন আপনার কি কমলা দেওয়ার ক্ষেত্রে একটা করে কমে গেল? জি জি জি, আমি ওই কমলা 100 বাড়ানো হয়েছে, এই জন্য মনে করেন 100 মনে করেন পেয়ারা কমে গেছে, 100 চারা পেয়ারা। আচ্ছা, এখন যে নতুন যে গুটিগুলা ফুলগুলা আসছে এগুলা কি করবে? এগুলা হয়তো হালকা কিছু নেওয়া হবে, কারণ এগুলো বেশি নিলে এবার শীতে আবার একটু ঝামেলা, বুঝছেন? এগুলো কিছু লোবো, কিছু নেওয়া হবে, আর কিছু কাটিং করে দিতে হবে। শীতে আবার সামনে আবার ভরপুর দেয় ইনশাল্লাহ হবে। আর এই পেয়ারাটা এমন একটা মনে করেন জাত, এর ডুগা বেরোলে মনে করেন গুটি মান নেই। আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন, যে ডুগা বেরোবে ফুল ইনশাল্লাহ সেটি কটকি হবে ইনশাল্লাহ, এতটুকু গ্যারান্টি দেওয়া যাবে। চাষাবাদে কি কি নিয়ম ফলো করলেন, কিরকম সার লাগলো, কিরকম কি লাগলো সেটা যদি একটু বলেন। সার ভাই আমি আসলে সার মাটি ভালোই, আমি তো আমার নিজের ভিড়তে চাষ করি, আমি দোকানওয়ালাতে ফর্মুলা চাষ করি না, আমি ছোটোবেলা থেকেই চাষ করি। যেহেতু ওষুধ মাটি ইনশাল্লাহ আমার কাছেই ফর্মুলা মানুষ আরও নেয়, আমি কারোর কাছে ফর্মুলা নেই নে। তো সার মাটি
এই শেষ এক শেষ পর পর দেওয়া হয় মনে করেন, এই শেষে যদি মনে করেন 7 দিই তো পর শেষে আর দিইনি, তারপর শেষে গিয়ে আবার দিই, মানে 15 দিন কি 1 মাস পর 15 দিন পর পর মনে করেন শেষ দেওয়া হয়। তো এক শেষে 7 দেওয়া হয়, এক শেষে দেওয়া হয় না। আচ্ছা, এই যে এই পর্যন্ত আসতে গিয়ে আজকে তো প্রথম হারভেস্ট করবেন, জি। এই পর্যন্ত আসতে গিয়ে টোটাল আপনার পেয়ারার পিছনে কিরকম কত টাকা আনুমানিক খরচ হয়েছে, এটা কি হিসাব এটা আছে? আপনার কমলা চারা মারা দিয়ে এই 1 বিঘি ভুঁইতে আপনার সর্বোচ্চ মনে করেন চারা আমরা কিনা ধরে মনে করেন 40-50 হাজার টাকা মতো খরচ হয়েছে প্রথম মানে সেই শেষ পর্যন্ত। প্রথম হারভেস্টেই আপনি 1 লক্ষ প্লাস তুলতে পারবেন ইনশাল্লাহ 1 লক্ষ 1.5 লক্ষ টাকার উপর হবে ইনশাল্লাহ। যে দাম যদি যেই দাম এখন চলছে এই দামটা যদি পাই 1.5 লক্ষ টাকা হবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনার কি মনে হয় আমরা এখন আজকের থেকে যদি আমরা 1 বছরের শুরু ধরি, জি জি আজকে থেকে আমাদের বছরের শুরু হলো, জি, জি। যেহেতু আজকে প্রথম হারভেস্ট, জি 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 আমরা ঠিক আর পুরো 12 মাস জি। যাওয়ার পরে কত টাকার ফল এখান থেকে বিক্রি করা যাবে বলে 12 আশা করছেন? মাসে আপনার যদি এই গাছের 1 বছরে ইনশাল্লাহ আশা করা যায় একটা বছরে আপনার প্রায় 5-7 লাখ টাকা পেয়ারা হয়ে যাবে 5-7 ইনশাল্লাহ। টাকা। আচ্ছা আচ্ছা, এখন আপনি তো সাদা 5 মানে মিশরীয় সাদা 5 জি চাষ জি করলেন, জি। আপনার কাছে কি মনে হয় যে এই জাতটাই কি বেস্ট নাকি এর চেয়ে ভালো কোনো জাত না আছে? না, আমার মনে হয় বাংলাদেশে যতগুলো পেয়ারা জাত আছে মিশরি সাদা 5টাই ভালো। আর সাইজটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে 2টা কেজি হবে, 2টা কেজির বেশি হবে। আমি শুনেছি যে মিশরি সাদা 5 একটু সাইজে ছোট হয় মানুষ বলে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি উল্টোটা হয়, আমার সাইজ বড় বড়। মিশরি সাদা 5 সাইজও ভালো ইনশাল্লাহ। হ্যাঁ, দর্শককে যদি আমরা বলি যে দর্শক সাইজ খুব সুন্দর জি এবং এটার ফলন খুবই ভালো। আর মিশরীয় সাদা 5 যেটা সাদা 5 যে জাতটা, জি, জি। সাদা 5 এর যে মূল যে জাতটা, জি সেটা তো আমরা খেয়েছি, সেটা বেশ দারুণ মিষ্টি জি জি এবং মানে মিষ্টি বলতে পেয়ারার মধ্যে বেশ মানে একটা বেস্ট স্বাদ। হ্যাঁ, জি 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 তো যেহেতু রমজান মাস চলছে, খেয়ে তো দেখাতে পারবো না বা বলতেও পারবো না, তবে আমরা আশাবাদী যে এটাও হচ্ছে সেই একই রকম। ইনশাল্লাহ এটি ভরপুর মিষ্টি হবে ভাই, ভরপুর এটা মিষ্টি ইনশাল্লাহ আছে। ভরপুর মিষ্টি হবে। আচ্ছা, তো যাই হোক, এখন যদি আপনার কাছে আমরা সর্বশেষ জানতে চাই জি, জি। যে এই পেয়ারা চাষে আপনি তো নিজেকে কতটুকু স্বাবলম্বী মনে করছেন, সেটা তো আমরা জানলামই। জি জি নতুনদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ইনশাল্লাহ নতুনরা যারা যে ভাইরা করবেন এখান থেকে, যারা নতুন করে বাগান লাগাতে চাচ্ছেন তারা মিশরি সাদা 5টাই লাগাবেন। এটা সাইজও ভালো এবং দাম বাজারের সবার ছাড়া 2-5 টাকা 10 টাকা বেশি কেজি বিক্রি হয়। আর ধরন তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা গাছ যখন মনে করেন 4 বছর কি 3 বছর গাছ বয়স হবে, সেখন আশা করা যায় এক তুলা ইনশাল্লাহ 4-5 লাখ টাকা করে হবে ইনশাল্লাহ। যে ধরন আপনারা তো দেখছেন সব কিছু। আর নতুন যারা বাগান করবেন ইনশাল্লাহ তারা চারা দেখি শুনে নেবেন, কারণ চারার মধ্যেই ভোগযোগী আছে ভাই। এখন আপনি মনে করেন মিশরি 5 নিলেন, আপনার 8 দিয়ে দিলে এরম হতে পারে, এই জন্যই। আর এই যাত্রা তো আপনি দেখতে পাচ্ছেন ডুগা বেরোলি আর ফুল মান নেই, করে কি হবে ইনশাল্লাহ, এটা আশা করা যায়। আমি তো কোনো হরমোন টরমোন কিছু দিই নাই, আজ হরমোন বাদেই আমার গাছে এই গাছে ভরপুর পেয়ারা। ফের দেখছেন আপনারা আবার এই গাছে কড়কিতে ভরপুর চলে এসে হ্যাঁ, ইনশাল্লাহ। এই দেখেন আমি যা বেঁধেছি তার ডবল মন করে আবার গাছে কড়কি আছে। আচ্ছা, তো আশা করা যায় আপনারা যারা বাগান লাগাবেন, নতুন চাষি যারা ভাই আছেন, আমিও তো নতুন ভাই, আমি আশা করব যদি কারো চারার দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই মিশরি সাদা 5 লাগাবেন। আচ্ছা আচ্ছা, এই মিশরি সাদা 5টাই আপনাদের ফলন ভালো এবং লাভবান হবেন ইনশাল্লাহ, আশা করা যায় এতটুকু। যাই হোক দর্শক, আমরা আজকে কথা বলছিলাম হচ্ছে ইব্রাহিম ভাইয়ের সাথে, এবং ইব্রাহিম খলিল ভাই যেটা আমাদেরকে জানালেন যে যদি আপনি চান যে খুব অল্প বয়সী গাছে, মানে জি, জি, খুব জি। ছোট গাছে প্রচুর পেয়ারার ফলন আসবে, তাহলে আপনাকে এই মিশরি সাদা 5টাই হচ্ছে চাষ জি জি করতে জি হবে, বেটার মিটার এর বিকল্প নাই। না 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 না, আর হচ্ছে এটা সাইজ ভালো হওয়ার Size কারণে ভালো, বাজারের চাহিদা ভালো ইনশাল্লাহ, সবার আর ছাড়া দাম যেহেতু বেশি। 1 বছর 4 মাসের গাছে এত পরিমাণ ফল এসেছে যে উনি প্রথম বিক্রিতেই 1.5 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। ইনশাল্লাহ। সে তো আমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে বলতেই পারি যে এই ইনশাল্লাহ। জাতটা পেয়ারা চাষ করাই যায়। হ্যাঁ ইনশাল্লাহ। তো ইব্রাহিম ভাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।